দেখুন দেখুন তথ্য দেখুন, কুচবিহারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল, তার জন্ম তার 14 পুরুষ বাংলায়। এই দেখুন অরিজিনাল নথি, গভর্নমেন্ট ডকুমেন্টস দেখাচ্ছি। আসাম সরকার এনআরসি নোটিশ পাঠাচ্ছে। মানে কথা আছে জানেন তো, হাতি চলে বাজার, বাকিটা আর বললাম না, ছেড়ে দিন। যাদের কাছে রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, এখন এত বছর বাদে নির্বাচনের ঠিক আগে নির্বাচন কমিশন বলছে এগুলো ভ্যালিড নয়। আমার আপনার দর্শকদের প্রশ্ন, বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্ট আছে, রেশন তোলার জন্য রেশন কার্ড আছে, ইনকাম ট্যাক্সের জন্য প্যান কার্ড আছে, গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স আছে, আধারটা তাহলে কিসের জন্য? আধারটা কেন বার করেছিল কেন্দ্র সরকার, কিসের জন্য? এই প্রশ্নটা আমি করছি। কেন কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছিল, সারা ভারতবর্ষকে লাইনে লাগিয়েছিল আধার আর ভোটার কার্ড লিঙ্ক করতে হবে, বলেছিল তো? তো তাহলে এখন বলছে আধারই গণ্য করা হবে না। মামার বাড়ির আবদার, মামার বাড়ির আবদার। প্রবলেমটা কি জানেন তো, বাংলা বাদে ভারতবর্ষের মানুষ প্রশ্ন করা ভুলে গেছে। বলে থাকলে জানোয়ারদের সাথে থাকতে হলে জানোয়ারদের মতো মাঝে মাঝে ব্যবহার করতে হবে, পরিষ্কার কথা। না, জানোয়ারদের জন্য হাতে লাঠি নিতে হবে, ভয় দেখাতে হবে। এই দেখবেন প্রচুর ভারতবর্ষে এখন কেস হচ্ছে, দেখবেন রাস্তার কুকুররা কামড়ে দিচ্ছে, মহিলাদের কামড়ে দিচ্ছে, বাচ্চাদের কামড়ে দিচ্ছে। কিছুদিন আগে একটা বাচ্চা মারা গেছে কুকুরের কামড়ে। তো আপনি রাস্তা দিয়ে যখন হাঁটবেন, কুকুররা ঘেউ ঘেউ করে আপনার দিকে তেড়ে আসবে, আপনার তো হাতে একটা লাঠি থাকতে হবে। মারলেন না, অন্তত ভয় দেখানোর জন্য। কিন্তু মাঝে মাঝে এরা বলে মমতা ব্যানার্জির বাড়ি যাব, মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও করব। তো এবার যখন মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও হবে, যারা জনবিরোধী কথা বলছে, যারা বাংলা মাতৃভাষার উপর সন্ত্রাস চালাচ্ছে, যারা বাংলা বিরোধী কাজকর্ম করছে, তাদেরও এবার বাড়ি ঘেরাও হবে। দেখ কেমন লাগে। বিজেপি রাজ্যে, মহারাষ্ট্র ডবল ইঞ্জিন সরকার, অন্য ভাষায় কথা বললে চড়থাপ্পড় মারছে, দোকান বন্ধ করে দিচ্ছে। দুদিন আগে একটা বামফ্রন্টের মিছিল হয়েছিল, সেখানে প্রকাশ্যে টিভির ক্যামেরায় সিপিএমের একটা এসএফআই এর নেত্রী পুলিশের গাড়ির চড় মেরেছে। তাও তো পুলিশ নোটিশ পাঠিয়েছে। পুলিশের উচিত ছিল ওখানে পিটিয়ে চামড়া গুটিয়ে দেওয়ার, উচিত ছিল তো। নবান্ন অভিযান আপনারা যারা করতেই পারে, 100% করবে, কেন করবে না? শান্তিপূর্ণভাবে করুক। কিন্তু নবান্ন অভিযান করতে গিয়ে পুলিশের গাড়িতে আগুন লাগাবে, কিয়স্ক ভেঙে দেবে, গরিব মানুষের বাজার দোকান ভেঙে দেবে, তখন তো পুলিশ পিটবেই। তৃণমূল কংগ্রেসের মিছিল মিটিংয়ে যদি এই কাণ্ড হয়, তাহলে পুলিশের মতো ভূমিকা নেবে। কিন্তু তৃণমূল তো এরকম জানোয়ারের মতো কাজ করে না। একটা ঐতিহাসিক উদ্যোগ নিয়েছেন, যেটা ভারতবর্ষে প্রথম। এতদিন দুয়ারে সরকার ছিল, এবার পাড়ায় সমাধান হবে। আর এই প্রথম জনগণ ঠিক করবে কোন কাজ করবে সরকার, জনগণ ঠিক করবে কোথায় টাকা খরচা হবে, এবং সরকার সেই অনুযায়ী কাজ করবে। কাটমানি, যারা এই কাটমানির কথা বলছে তাদের বলবো, তারা তাদের কীর্তন গাইতেই পারে। যারা কাটমানির কথা বলছে, সেটা সংবাদ মাধ্যম হোক বা রাজনৈতিক দল হোক, তাদের কষ্ট হলে আমাদের তো কিছু করার নেই, আমরা তো মানুষকে পরিষেবা দেবো। তারা তাদের কান্না কাঁদতেই পারে, আমাদের তাতে কিচ্ছু যায় আসে। এক বালতি দুধে 4টে লেবু চিপলে যত না ফাটে, তার থেকে বেশি এখন বিরোধীদের ফাটছে। বুঝতে পেরেছেন? ব্যাপারটা হচ্ছে খুব পরিষ্কার। যখন মধ্যপ্রদেশে লাডলি বেহনা প্রকল্প হয়, তখন সেটা নিয়ে কটাক্ষ হবে না, সেটা সরকারি প্রকল্প। যখন বিভিন্ন জায়গায়, উত্তরপ্রদেশ, এইসব জায়গায় কিছুদিন আগে লোকসভার আগে নরেন্দ্র মোদী তার মুখ বসিয়ে প্যাকেট করে করে মুসলমানদের যখন বিলি করছিল, তখন ওটা সরকারি প্রকল্প। আর মানুষের মুখ্যমন্ত্রী মানুষের জন্য একটা ঐতিহাসিক উদ্যোগ নিয়েছেন, যেটা ভারতবর্ষে প্রথম। এতদিন দুয়ারে সরকার ছিল, এবার পাড়ায় সমাধান হবে। আর এই প্রথম জনগণ ঠিক করবে কোন কাজ করবে সরকার, জনগণ ঠিক করবে কোথায় টাকা খরচা হবে, এবং সরকার সেই অনুযায়ী কাজ করবে। জনগণমুখী, মানুষমুখী একটা প্রকল্প, সেটা নিয়ে যারা কটাক্ষ করছে তারা আসলে, ব্যাপারটা হচ্ছে 21শে জুলাই জনসমুদ্র দেখার পর আর এই প্রকল্পটা ঘোষণা হওয়ার পর এরা বুঝে গেছে 26শে কী হতে চলেছে। তাই অতৃপ্ত আত্মাদের আর্তনাদ, এগুলো আমাদের কিচ্ছু যায় আসে না। দেখুন, বিজেপি দাঁড়িয়ে আছে ধর্মের নামে ভোট করাবে বলে, কংগ্রেসের কাছে, কংগ্রেসও জানে না কী এজেন্ডায় ভোট করাবে, সিপিএমের কাছে স্লোগান পর্যন্ত নেই। আর আমরা তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছি মা মাটি মানুষের ওপরে, মানে মানুষের পরিষেবার ওপরে। তো আমরা একটা পরিষেবা দিচ্ছি। একটা গ্রামে, একটা প্রান্তিক গ্রামের মানুষের কাছে, ধরুন একটা ছোট্ট রাস্তা, এই অস্বাভাবিক বৃষ্টিতে রাস্তাটা ভেসে গেছে, যেখানে সকাল সকাল বাজার বসে, সেই রাস্তাটা মেরামত করার সুযোগ হলো। একটা গ্রামে একটা ছোট্ট স্কুলে ছাদ থেকে জল পড়ছে,
সেটা মেরামত করার সুযোগ হলো। আগের মতো ওই ডিপিআর ইত্যাদি সব নথি তৈরি করো, পাঠাও, তারপরে টাকা আসবে, ওইসব হ্যাপা নেই, কোনো ঝামেলা নেই, কাটমানিটাও সহজে পাওয়া যাবে। কাটমানি, যারা এই কাটমানির কথা বলছে তাদের বলবো তারা তাদের কীর্তন গাইতেই পারে। যারা কাটমানির কথা বলছে, সেটা সংবাদ মাধ্যম হোক বা রাজনৈতিক দল হোক, তাদের কষ্ট হলে আমাদের তো কিছু করার নেই, আমরা তো মানুষকে পরিষেবা দেবো। তারা তাদের কান্না কাঁদতেই পারে, আমাদের তাতে কিচ্ছু যায় আসে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প শুরু যখন ঘোষণা করেছেন, তারপর থেকে দিলীপ ঘোষ বলছেন তৃণমূল কংগ্রেস আসলে পাড়ায় পাড়ায় এত মানে বিশৃঙ্খল পরিস্থিতি, মারামারি, খুনোখুনি, রাহাজানি করছে, এটা আসলে কোনো কাজে আসবে না। দিলীপ ঘোষ এখন কোন রাজনৈতিক দলে আছে দিলীপ ঘোষ নিজে জানে, নাম্বার 1। নাম্বার 2, আমি তো শুনলাম বিজেপির গোয়াল ঘরে তুমুল গুঁতোগুতি লেগেছে। খড়গপুর কার? দিলীপের না হিরণের? আগে ওকে বলুন হিরণকে সামলাতে, আগে হিরণকে সামলা, পরে ভাববি বাংলা। কিন্তু যে অভিযোগটা তোলা হচ্ছে যে আমাদের দেখেছি তৃণমূল নেতা কোন আমাদের কিচ্ছু যায় আসে না। কোথায় যদি কোথাও খুন হয়ে থাকে, সে তৃণমূল নেতা হোক, বিজেপি নেতা হোক, সিপিএম নেতা হোক, কংগ্রেস নেতা হোক, যারা খুন করেছে তারা 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই বাংলায়। আর জনমুখী একটা প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত একটা অনন্য উদ্যোগকে নিয়ে যারা কটাক্ষ করছে, তারা জনবিরোধী কাজ করছে, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। আমরা মানুষের কাজ করব, মানুষ আমাদের ভাগ্য নির্ধারণ করবে। বুথে তো খুন হয়, সেই সমস্যার সমাধানও কি মিটে যাবে? তাহলে সমাধান মিটে যাবে। আমাদের তো আর এই আগের মতো বাংলায় রক্তগঙ্গা বয় না ভোটের সময়। যে সিপিএম এখন বড় বড় করছে, তাদের পঞ্চায়েত ইলেকশনের সময় কি হতো? বিজেপি রাজ্যে, মহারাষ্ট্র ডবল ইঞ্জিন সরকার, অন্য ভাষায় কথা বললে চড়থাপ্পড় মারছে, দোকান বন্ধ করে দিচ্ছে। তো যে যার নিজের রাজ্য সামলাক। আমরা শাসক দল বাংলার, আমরা বাংলার মানুষের জন্য কাজ করব। বাংলা ভাষা, মাতৃভাষার ওপর যারা আক্রমণ করছে, যারা সন্ত্রাস চালাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করব। আমরা আমাদের কাজ করে যাব। ওই একটা কথা আছে জানেন তো, হাতি চলে বাজার, বাকিটা আর বললাম না, ছেড়ে দিন। আপনি বাংলা ভাষার কথা বললেন, এবার সেই বাংলা ভাষার আন্দোলন শুরু হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনারা পথে নামবেন। তার আগেই আপনার প্রসঙ্গ উঠছে যে বিজেপির নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি, ভারত ছাড়ো আন্দোলন ইংরেজদের বিরুদ্ধে যেটা হয়েছিল 9 আগস্ট থেকে, সেই সময় থেকে শুরু করার দিকে এগোচ্ছে। আপনাদের কাছে হয়তো ইতিমধ্যে সেই নির্দেশনাও চলে এসছে। বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও, এবার কি তাহলে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ সবার বাড়ি ঘেরাও হবে? দেখুন, একটা কথা আপনাদের পরিষ্কারভাবে বলি, জঙ্গলে থাকলে জানোয়ারদের সাথে থাকতে হলে জানোয়ারদের মতো মাঝে মাঝে ব্যবহার করতে হবে, পরিষ্কার কথা। না, জানোয়ারদের জন্য হাতে লাঠি নিতে হবে, ভয় দেখাতে হবে। এই দেখবেন প্রচুর ভারতবর্ষে এখন কেস হচ্ছে, দেখবেন রাস্তার কুকুররা কামড়ে দিচ্ছে, মহিলাদের কামড়ে দিচ্ছে, বাচ্চাদের কামড়ে দিচ্ছে। কিছুদিন আগে একটা বাচ্চা মারা গেছে কুকুরের কামড়ে। তো আপনি রাস্তা দিয়ে যখন হাঁটবেন, কুকুররা ঘেউ ঘেউ করে আপনার দিকে তেড়ে আসবে, আপনার তো হাতে একটা লাঠি থাকতে হবে, মারলেন না, অন্তত ভয় দেখানোর জন্য। তো আপনি দেখবেন অনেক কুৎসা মঞ্চ ফঞ্চ আছে, অনেকে নিজের সন্তানদের পণ্য হিসেবে ব্যবহার করে বিধানসভায় টিকিট নেওয়ার জন্য রাস্তায় এখন মিছিল করা শুরু করে দিয়েছে, দোতলা বাড়ি রং করে নিয়েছে, এইসব হচ্ছে। কিন্তু প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার, কিন্তু মাঝে মাঝে এরা বলে মমতা ব্যানার্জির বাড়ি যাব, মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও করব। তো এবার যখন মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও হবে, যারা জনবিরোধী কথা বলছে, যারা বাংলা মাতৃভাষার ওপর সন্ত্রাস চালাচ্ছে, যারা বাংলা বিরোধী কাজকর্ম করছে, তাদেরও এবার বাড়ি ঘেরাও হবে। দেখ কেমন লাগে। পাল্টা হচ্ছে, হতে হবে, এদেরকে এদের ভাষায় জবাব দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন বাড়ি ঘেরাওয়ের কথা বলা হয়, অর্থাৎ কালীঘাট অভিযান, নবান্ন অভিযান, অনুমতি পাওয়া যায় না অনেক সময়। এবার শান্তিকুঞ্জ হোক, দিলীপ ঘোষের বাড়ি হোক বা শুভেন্দু অধিকারীর বাড়ি হোক, পুলিশ এবার পারমিশন দেবে তো? বা পুলিশকে সেই ভূমিকায় দেখা যাবে তো যখন আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ, কামড়ে দেওয়া, চিমটি কাটা পুলিশ, সেটা তৃণমূলের বিরুদ্ধেও করবে পুলিশ? দেখুন, দুদিন আগে একটা বামফ্রন্টের মিছিল হয়েছিল, সেখানে প্রকাশ্যে টিভির ক্যামেরায় সিপিএমের একটা এসএফআই এর নেত্রী পুলিশের গাড়ির চড় মেরেছে। তাও তো পুলিশ নোটিশ পাঠিয়েছে। পুলিশের উচিত ছিল ওখানে পিটিয়ে চামড়া গুটিয়ে দেওয়ার, উচিত ছিল তো। নবান্ন অভিযান আপনারা যারা করতেই পারে, 100% করবে, কেন করবে না? শান্তিপূর্ণভাবে করুক। কিন্তু নবান্ন অভিযান করতে গিয়ে পুলিশের গাড়িতে আগুন লাগাবে, কিয়স্ক ভেঙে দেবে, গরিব মানুষের বাজার দোকান ভেঙে দেবে, তখন তো পুলিশ পিটবেই। তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে যদি এই কাণ্ড হয়, তাহলে পুলিশের মতো ভূমিকা নেবে। তো তৃণমূল তো এরকম জানোয়ারের মতো কাজ করে না।
জানোয়ারদের সাথে আমাদের তো ফারাক আছে। কিছুদিন আগেও আপনারা একটু হোমওয়ার্ক করবেন পরের বার থেকে, কিছুদিন আগেও শান্তিকুঞ্জ ঘেরাও হয়েছিল। কিভাবে হয়েছিল? শান্তিকুঞ্জ পুলিশের পারমিশন নিয়ে 500 মিটার দূরে স্টেজ করে প্রতিবাদ হয়েছিল। তৃণমূল শৃঙ্খলাপরায়ণ দল, তৃণমূলের সাথে বাকিদের মেশাবেন না। আমরার মধ্যে ফারাক আছে, এটুকুই বলার। দাদা আমি শেষ করব বাংলা ভাষার প্রসঙ্গ নিয়েই। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন, কিন্তু এখনও মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বললেন হরিয়ানা থেকে 52 জনের মানে বিষয়টা জানতে চাওয়া হয়েছে, যাতে যাচাই করে তৃণমূল সরকার, এই রাজ্যের সরকার যাচাই করে দেয়। সেই 52 জনের বিষয়টা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এখনও 21শে জুলাইয়ের পরেও এত মানুষকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভাষা আন্দোলনের ডাক দিলেন, যখন বিজেপিরা শাসিত রাজ্যগুলিকে হুঁশিয়ারি দিলেন কার্যত, তারপরেও এটা চলছে, তাহলে বাঙালির যে অস্তিত্ব গোটা দেশ জুড়ে সেটা কি কোথাও গিয়ে সংকটের মুখে রয়েছে? আপনাদের আরেকটা জিনিস দেখাই। কুচবিহারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল, তার জন্ম তার 14 পুরুষ বাংলায়। এই দেখুন অরিজিনাল নোটিশ, গভর্নমেন্ট ডকুমেন্টস দেখাচ্ছি। আসাম সরকার এনআরসি নোটিশ পাঠাচ্ছে, মানে বাংলার বাসিন্দাদের আসামের সরকার নোটিশ পাঠাচ্ছে। আমি তো আপনাদের দেখিয়ে দিলাম। এটা কি দেখুন, দেখুন তথ্য দেখুন, দেখুন। ব্যাপারটা হচ্ছে পরিষ্কার, বিহারে ভোটে হেরে যাবে বুঝে গেছে বিজেপি। সেই জন্য এখন কেন্দ্র নির্বাচন কমিশন এদের শাখা সংগঠনে পরিণত হয়েছে, বিজেপির হয়ে দালালি করছে। তাই পেছন দরজা দিয়ে এনআরসি লাগু করে ভোটার উড়িয়ে দিয়ে ভোটে জেতার চেষ্টা করছে। বাংলায় এসব চালাকি হবে না। আমরা বহুদিন আগে এসব ধরে ফেলেছি, এসব আমরা বাংলায় হতে দেব না। এই বাংলা নেতাজি সুভাষের মাটি, এই বাংলা বিনয় বাদল দীনেশের মাটি। এই বাংলার থেকে আন্দোলন গড়ে উঠেছিল, এই বাংলা ব্রিটিশদের তাড়িয়েছিল। এই বিজেপি তো দুদিনের লাটের বাঁট। এদের কি অবস্থা হয় 26-এ আপনারাই দেখে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন দাদা সেই একটাই, যে এত বড় হুঁশিয়ারি দিলেন, মানে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কথা বলেন, তারপরও এই বিষয়টা এখনও চলছে, মানে বাঙালির হেনস্থার কার্যক্রম কিন্তু গোটা দেশ জুড়ে এখনও চলছে। আরও বেশি করে বিজেপি চালাক। বিজেপি নিজের কফিনে নিজেই পেরেক পুঁতে দিচ্ছে। আমার আপনার বিষয় নয়। আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনি বাংলায় জন্মগ্রহণ করেছেন, সাংবাদিকতা করেন, কালকে আপনার বাড়িতেও নোটিশ চলে আসতে পারে। আপনার বাবার বার্থ সার্টিফিকেট আছে তো? যদি থাকে যত্ন করে রাখুন, নইলে বিজেপি সরকার আপনাকেও নোটিশ পাঠিয়ে দেবে। আর যখন আপনার বাড়িতে নোটিশ আসবে, আপনি কাকে ভোট দেবেন? তো বাংলার মানুষও সেই বিচারটাই করছে। মানে সিপিএম যেটা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য বিজেপি আসলে এই বিষয়টা সামনে নিয়ে আসছে। কে বলছে? সিপিএম বলছে। ওদের বলুন ওয়েব সিরিজ করতে সুকান্ত আর তন্ময়কে নিয়ে, এত না ভাবলেও চলবে।